কি ভিউয়ার্স, আসো 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 আসো, গালি দিয়ে যাও, আসো আসো আসো। ফ্ল্যাট কন্টেন্ট ছিল না, আসো আসো আসো। বাচ্চার মা বাচ্চাটা পেলো না দেখতে, উফ কি মনে হলো? বাচ্চার মা বাচ্চার জন্য খুব দুঃখ ছিল। বাচ্চার মা বাচ্চাটাকে কাছে চেয়েছিল, কবে রিকভারি করার জন্য বিয়ের জিনিস দরকার ছিল, বাচ্চাকে দেখার জন্য কোনো পিটিশন ছিল না। হ্যাঁ করেছিল, অ্যাপ্লাই করেছিল। কবে করেছিল? যখন চ্যানেলে স্ট্রাইক, বারবারই বলছি, চ্যানেল স্ট্রাইক ছিল, প্রতিশোধ। সেই প্রতিশোধের জন্য বাচ্চাটাকে চেয়েছিল, বাচ্চাটাকে ভালোবেসে নয়। আর এখন বাচ্চাটাকে রাখবে কোথায়? এই বাড়িতে জায়গা হবে যেই বাড়িতে মারই জায়গা হয় না, যেখানে মার জায়গা নেই, এটা ছাড়া বাচ্চার জায়গা হবে? মনে হয় এই দিদা আর এই মামি বাচ্চাটাকে রাখবে? ঘর কোথায়? বাচ্চা নিয়ে মার একা ঘুমানোর মতো। ঠাম্মি আর মা ঘুমোলোই, মা ম্যাক্সিমাম টাইম গরমের সময় মাটিতে ঘুমায়, বলে না গো যেই গরম লাগছে আর ঘুমোতে পারবে, ঠাম্মি ওপরে। সেখানে দাঁড়িয়ে বাচ্চা আসলে কি করে ঘুমোবে? দেখলে তো, মুক্ত বিহঙ্গ এবার পাখি হয়ে উড়ে বেড়াবে। আমরা সবাই দেখব পাখি কোন ডাল থেকে কোন ডালে বসে, কোন গাছ থেকে কোন গাছে গিয়ে বাড়ি বানায়। আদৌ কি শুধু বাড়ি বানাবে? আদৌ কি খোসলা বানাবে, নেস্ট বানাবে? নাকি শুধু ডাল থেকে ডাল আর ফুল থেকে ফুল মধু খেয়েই যাবে? সময় বলবে। 2023-এর প্রত্যেকটা কথা ফল 2025-এ পাচ্ছি। 25-এর কথাগুলির ফলের জন্য ধৈর্য থাকতে লাগবে। 2027-এ পেয়ে যাব সব খবর, তাই না? আজকের ভিডিওটা শুরু করতে প্রথমেই একটু অপারেশন সিন্দুরের যারা আমাদের আর্মির যারা আছেন, আমাদের ভারতীয় সৈনিকদের জন্য অবশ্যই প্রে করা উচিত। আশা করব ওরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং অবশ্যই গর্ব করা উচিত যে একজন লেডিস পাইলট ছিলেন ভূমিকা সিং, যিনি কিনা কালকে রাত্রের এই অপারেশন সিন্দুরে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিলেন। তো ভারতের এই অ্যাটাক অন পাকিস্তানের জন্য আমার মনে হয় সমস্ত ভারতীয়দেরই প্রে করা উচিত, তাই না? তো চলে আসলাম কন্ট্রোভার্সি জগতে। চোপা আজকে ভিডিও দিল, বেশ দারুণ থাম্বনেলের মধ্যে 3টা ফটো, একটা ফটো ওর নিজের, আরেকটা ফটো অ্যাডভোকেটের, আরেকটা ফটো ফেস সিমিলারিটি আমাদের প্রদীপের সাথে, একটা রোগা মুখ, এরকম চাপদারি অনেকটা প্রদীপের টাইপের একটা ফটো করেছে। ভিডিওটা ছিল কয়েক মিনিটের। ভিডিওতে কিছুই না, আজকে যেতে লাগবে কোর্টে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, 7টা সামথিং উঠেছে। ঘুম থেকে ওঠার পর তাদের যেহেতু বিয়ে বাড়ির সামনে আছে, তাই বিয়ে বাড়ির কিছু ড্রেস, যেটা আমরা সবাই জানি, ওই ঠাম্মির কাছে দিয়েছিল। ওই বদির লেহেঙ্গা টেঙ্গা, ওর কিছু চুড়িদার, এগুলি সব আনতে গেছে। তারপর মা কিনে বেরিয়ে গেছে কোর্টের দিকে। একটা কথা বলুন, আমরা কোনো চিন্তা, ধরুন কোনো আমার ছেলে মেয়ের পরীক্ষা, বা ধরুন আমাদের কোনো চাকরি ইন্টারভিউ, বা ধরুন আমরা এক জায়গার থেকে ট্রান্সফারে যাচ্ছি, কোনো শুভ কাজ করার আগে ডিফিকাল্টি, প্রবলেমেটিক কাজ, এমনিতে তো আমরা ঘরের ঠাকুর দেই, বাট স্টিল কোনো ডিফিকাল্টি কোনো কাজ থাকে, সবার আগে আমরা কোথায় যাই? মন্দিরে। আমরা সবাই জানি চোপাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, কালী মায়ের মন্দির। সেখানে একটা মানে সবসময় হয়তো কালী মা থাকেন না, সেখানে একটা এরকম এরিয়া থাকে যেখানে সমস্ত পুজো হয়। চোপার আজকের দিন হলে যে কোনো সাধারণ মানুষ আইদার কোনো শিব মন্দির, বা সেই যেটা ওদের পাড়ার সবাই যায়, ওই এলাকার সবাই, সঙ্গী টঙ্গীদের বাড়ির কাছে যে মন্দিরটা, যেখানে বিপদনাশিনী পুজো হয়, কালী পুজো হয়, এবং আমি দেখেছি সঙ্গী টঙ্গীরা এমনিতেও কোনো কিছু হলে পরে ওইখানে প্রদীপ জ্বালায়, মন্দিরে প্রদীপ জ্বালায়, কোনো মানত হলে প্রদীপ জ্বালায়, জন্মদিন হলে প্রদীপ জ্বালায়, আমি দেখেছি। সেখানে যাওয়া উচিত ছিল। সেইগুলি না করে সে ঘুম থেকে উঠে আগে গেল ঠাম্মির কাছে। কেন? ওর সেই কাপড়গুলি আনতে লাগবে। কাপড়গুলি কিন্তু কোর্ট থেকে এসেও আনা যেত কিনা বলো? বা ওর বৌদি তো করে যাচ্ছে না? হ্যাঁ, বৌদি একা কি করে যাবে? ঠাম্মি আছে, ঠাম্মির সাথে না গেলে বর উলুম্বুসটা আছে, পারতো যেতে। ও আর ওর মা কোর্টে যাবে। তো তারপর সে কোর্টে গেল। কোর্টে যাওয়ার পর কোর্টে আজকে এতদিন পরে কোর্টে গিয়ে কি হলো? একটা ডিসিশন হলো। চোপা তার সমস্ত মামলা, যে কতগুলি মামলা করেছিল প্রদীপের এগেনস্টে, সেই 498 আরও কিছু মামলা ছিল, যত জনের এগেনস্টে মামলা করেছিল সমস্ত, যেহেতু চোপা কোনো নাম নেয়নি, আমিও সেই নামগুলি আর নিচ্ছি না, যেই মামলাগুলি করেছিল সমস্ত মামলা উঠিয়ে দিচ্ছে।
কারণ চোপার এখন আর কিছুই চায় না, কিছুই লাগবে না, যেটা সবসময় চোপা প্রথম মানে 2023টা মনে করে দেখো, এই 2025 এসে না প্রতি মুহূর্তে আমি 2023 ব্যাক করে যাচ্ছি। 2023টা না বুঝলে 2025টা বোঝা যাবে না। 2023টা খুব ইম্পর্টেন্ট। 2023ও বলেছিল সেই নভেম্বর ডিসেম্বর মাসে, দেখবেন কুছ নেই চাইয়ে, আমার কিছু লাগে না, আমার শুধু মুক্ত হতে চাই, যাই না আর কবে এই ডিভোর্সটা হবে। তখনও কিন্তু সন্তানটা বলেনি। যখন 2023 আমি প্রত্যেকটি কথা বলেছিলাম এবং প্রত্যেকটি কথার জন্য আমাকে ঘাত প্রতিঘাত খেতে হয়েছে তো 23 বিয়ে, হ্যাঁ বিয়ের ফুল বাজলে তারপর আরো কিছু ক্রিয়েটার যারা মিথ্যা কথা বলে আমাকে অপমানিত করার চেষ্টা করেছিল। যদি অপমানিত কেউ কারোর কথাতে হয় না বা কেউ কারোকে করতে পারে না, তারা এখন জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি বলে না, তোমাকে একজন খারাপ বলবে যদি তুমি সত্যি থাকো, ন্যায়ের পথে থাকো, তাকে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি দেওয়ার জন্য আরো অনেক লোক আছে, যেটা কিনা আমরা বলছি, আমি এখন চোখের সামনে দেখছি। 2023 করা সমস্ত কাজগুলির জন্য আজকের দিনটার জন্য আমি ওয়েট করছিলাম যে হ্যাঁ এই জিনিসটা ঘটবে, কিন্তু কোনো জিনিস যদি আমি অ্যাডভান্স বলে দেই আর যদি সেটা না হয় তখন তোমরাও তো বলবে হ্যাঁ খুব তো বলেছিলি। সমস্ত সম্পর্কই হয়েছিল স্বার্থের জন্য, সবটাই হয়েছিল স্বার্থ অনুযায়ী। এখন দেখতে পাচ্ছ তো কিভাবে প্রত্যেকটা সম্পর্ক, না আমি অন্য কোনো সম্পর্ক না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, ভেঙে পড়েছে। কারণ এটা তো হওয়ারই ছিল, তু বাড়ি না মে বাড়ি, তুসে বাড়ি মে হুন। যেখানে হিংসা থাকে, যেখানে নিজেকে বড় দেখাবার মানে জাহির করার জায়গা থাকে, সেখানে তো লাগবেই, ঝগড়া হবেই। তো সেটা দাঁড়িয়ে আজকে 2025 আমি দেখছি যে কথাগুলি 2023 বলেছিলাম। আচ্ছা, এইবার চোপা খুব ভালো করে আমি চোপাকে বলেছিলাম যে চোপা কোনো অবস্থাতেই বাচ্চাটাকে চায় নাই। আজকে পুরো ভিডিওতে লোকে খালি বলছিল বাচ্চার কথা, বাচ্চা কোথায়, নোওয়্যার। বাচ্চা কোথাও নেই, দূর তক বাচ্চা নেই। কেন দূর তক বাচ্চা নেই, কেন বাচ্চার কথা নেই, এটা একবার মনে হচ্ছে না? হ্যাঁ, মনে হওয়াটাই স্বাভাবিক। কেন কোনো কোথাও বাচ্চার কথা নেই? কারণ ও তো কোনো বাচ্চা চাই নাই, ও চিরকাল মিথ্যে বলে এসেছে। অক্টোবরে 2023 যদি সত্যিকারের বাচ্চা চাইতো, আমি এটা বহুবার বলেছি, এক কথা বারবার, রিকভারি অফ আইটেমের আগে ও বাচ্চা চাইলেই পেত, দেখা করতেই পারতো। কি কারণে দেখা করতে পারতো? বাচ্চাটা তখন ফিডিং বেবি ছিল এবং 3 বছরও হয়নি। পুরো আইনটাই ওর সাথে, ওর পাশে ছিল। একটা 3 বছরও হয়নি বাচ্চা যে কিনা ফিড করে, তার মাকে সে দেখতে চাইলে পাবে না? হতে পারে, সেটা সে করেনি। সে তো সংসার করবে বলে তার জিনিস দরকার ছিল, তার রিভেঞ্জ, প্রতিশোধ দরকার ছিল। কার প্রতি? প্রদীপের প্রতি। আর বাচ্চার ব্যাপারটা ছিল হ্যাঁ যেখানে আছে ও ভালো আছে, যেটা আমরা সবাই A to Z, আমার মনে হয় না পক্ষে বিপক্ষের কোনো ক্রিয়েটার পাগল না হলে যে বাচ্চা ওইখানে খারাপ আছে বলবে। বাচ্চাটা ঠাম্মা দাদু বাবাও প্রচন্ড ভালোবাসে, সেখানে কোনো নেই, বাট স্টিল ভালোবাসা আর দেখভাল করা, যে টাইমে কি খাবে, স্কুলে কি যাবে, জ্বর উঠলে সারাক্ষণ পাশে নিয়ে বসে থাকা ঠাম্মি দাদু ছাড়া হয়তো একা প্রদীপ সামলাতে পারবে না। সেখানে দাঁড়িয়ে চোপা তখনও 2023টা কখনোই ও চায়নি বাচ্চা। 2024 এসে অবশ্যই বাচ্চা চেয়েছিল। কখন? এটাও প্রতিশোধ। জিনিস নেওয়াটাও ছিল প্রতিশোধ, এটাও প্রতিশোধ। কিসের প্রতিশোধ? প্রদীপ স্ট্রাইক দিয়েছিল দুটো, সেই স্ট্রাইকের পর তুই আমার পেটের ভাতের দিকে টান দিয়েছিস, আমার একমাত্র জিনিসের দিকে, তোর প্রাণের স্পন্দনটাতে টান দেব। তো টান দিয়ে কি করেছিল? ওই বাচ্চার জন্য অ্যাপিল করে দিয়েছিল, এহেন তেন, যেটার জন্য আমরা জানি ওই চাইল্ড লাইন টাইম কোথায় ও অ্যাপ্লাই করেছিল। বাট সেটা তো না কামিয়াব হয়েছে। পেরেছে বাচ্চাটাকে দেখা করতে পেরেছে? একদিনের জন্য পারেনি। কেন পারেনি? কারণ মন থেকে তো চাইনি। মন থেকে চাইলে বিলো 5 ইয়ার্স, 5 বছরের নিচে বাচ্চা, আরেকটু বড় হলে না হয় তাও একটু কথা ছিল যে হ্যাঁ বাচ্চাটা বড়, একটু পেতে অসুবিধা। 5 বছরের নিচের বাচ্চা
খুদ মা, বায়োলজিক্যাল মাদার। আরে কাস্টাডি পাক না পাক তো পরের কথা, দেখা করার অনুমতিটুকু নিশ্চয়ই চাইতো বা নিশ্চয়ই পেত, করেনি। ওর বাচ্চা ছিল ট্রফি, বাচ্চা ছিল একটা খেলনা। ওই ড্রেস কিনেছে, যেই ছেলে সারাক্ষণ মোবাইল দেখে তার জন্য ওই ডায়াল ফোনগুলি কিনেছে, মানে নর্মাল খেলার ফোন কিনেছে, তারপর রূপোর আংটি কিনেছে। আরে মা হওয়ার ফর্জ ছোট্ট একটা ফ্যান কিনেছিল, মনে আছে? বাচ্চা গত এপ্রিলেই চলে আসার কথা ছিল, এইবার 2025-এর মে চলছে। তো ঠগের রাজত্ব, বাটপাড়ার রাজত্ব কিছুটা সময় চলে, অন্যায়ের সাথ বা অন্যায়ের দমদমা কয়েকটা মাস চলে, কয়েকটা বছর চলে, সারা জীবন চলতে পারে না। এই 2023টা আমি দম বন্ধ করে রেখেছিলাম আজকের দিনটা দেখার জন্য। বিশ্বাস করুন, আজকের দিনে যখন আমি দেখছি চারিদিকে মানে কোনো কিছু কিছু হচ্ছে, এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম মনে প্রাণে। আর চোপ্পার ঘরের ভিউয়ার্সরাও কম আমাকে বলেনি, ও চেয়েছে বাচ্চা। বাচ্চা তোর কাছে বোঝা, বাচ্চা থাকলে কি আর যেতে পারতো অযোধ্যা ঘুরতে? বাচ্চা থাকলে কি আর যেতে পারতো ফ্ল্যাটে, দুটো ফ্ল্যাট চেঞ্জ করতে পারতো? বাচ্চা থাকলেই কি আর কন্টেন্ট হতো ফুচকা খাওয়ার, ঘুগনি খাওয়া? না। বাচ্চা থাকলে বেলা 2টোর সময়, 12টার সময় ঘুম থেকে ওঠা পারতো না। তো এইগুলি না পারলে ওই একটার সাথে একটা রিলেটেড আছে, দেরি করে ঘুম থেকে উঠবে, দেরি করে ব্লগিং ছাড়বে, নিজের আরাম, নিজের আয়েশ, নিজের আনন্দ। না হলে সবার আগে ঈশ্বরের কাছে গেলে হলে আজকের দিনটাতে এই ঠাকুর, বা স্নান করে ঠাকুর টুকুর দিয়ে বললে হলে যে ঠাকুর টুকুর দিয়েছি, ভগবান মঙ্গল করুক, আজকে যেন আমি আমার চাহাতটা পেয়ে যাই। সেটা না, সে ডিভোর্সের ব্যাপারে গেছে, ডিভোর্সটার জন্য চেয়েছে। এটা আমরা প্রথম দিন থেকেই ডিভোর্সের জন্য করেছিল। আর যেটা বলেছে ও, যেহেতু ও অনেক দিন ধরেই ঘর ছাড়া, বাড়ি ছাড়া, হ্যাঁ, যে কোনো ডিভোর্স 6 মাস সেপারেশন লাগে, সেখানে দাঁড়িয়ে চোপ্পা আর চোপ্পার স্বামী দেবতাটি 2023-এর অগাস্ট থেকে সেপারেশন, মাঝখানে চোপ্পা একদিনের জন্য ওই বাড়িতে ঢোকেনি বা থাকেনি, রাত এক ছাদ নিচে এক রাত কাটায়নি। তাহলে সেখানটা কন্টিনিউ হবে সেই 2000 থেকে। তাও যদি আমি 23-এর রিকভারি অফ আইটেমটা ধরি, তারপরও অক্টোবর, অনেকগুলি মাস হয়ে গেছে। এখন দুজনের মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে যদি দুজনেই যদি মেনে নেয়, জানি না গয়নার ব্যাপারে কিন্তু চোপা কিছু বললো না। আর প্রদীপের ভিডিওর জন্য আমি ওয়েট করছিলাম, প্রদীপ ভিডিও ছাড়লো, ভিডিওতে বারবার হাওড়া 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 বলছিল। হ্যাঁ, ও মামার বাড়িতে ছিল, ওখান থেকে এসেছে, ওখান থেকে ও গেছে, ওর পুকুরটা ওরা আবার আবার শুরু করবে। পুকুরের নিচে প্রচুর প্লাস্টিক বিছাতে হবে, তাহলে জলটা থাকবে। সেই প্লাস্টিক কেনার জন্য বাবাকে আনা হয়েছে, সেই বাবাকে নিয়ে যাবে বোধহয় বড় বাজার, সেখানটায় বারবারই হাওড়া 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 বলছিল। শিয়ালদার জায়গায় হাওড়া, মানে বারবার মুখের মধ্যে ওর হাওড়াটা আসছিল। বড় বাজার আর হাওড়ার বেশি ডিস্টেন্স না আমি জানি, তারপরেও আমরা বড় বাজারটাকে বড় বাজারই বলি, তাই না? একদম ভুলভাল ততটা বলে না, ওর মুখে একবার না 3 থেকে 4 বার হাওড়া ওয়ার্ডটা এসছে, যেই ওয়ার্ডটাতে বেশি আমরা ফ্যামিলিয়ার হই, মানে মুখে বা মনে থাকে। দেখবেন আমরা কারোর কথা মনে মনে ভাবছি, আমরা ডাকতে গেছি কাউকে, মুখের মধ্যে কিন্তু ওই যাকে নিয়ে ভাবছি তার নামটা বেরিয়ে আসে না? তো এইখানেও প্রদীপ ওর বাবার জন্য ওয়েট করছিল, ওয়েট করতে গিয়ে মুখে হাওড়া হাওড়িস। তারপরে বাবার সাথে দেখা হয়েছে, প্লাস্টিকটা বোধহয় নেওয়া হয়েছে। তারপরে আবার প্রদীপ যায় নাই, বাবাকে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগরে। প্রদীপ যায় নাই কারণ প্রদীপের আরও কাজ আছে, কারণ কোর্টের কাজ আছে। প্রদীপ কোর্টের কাজটা আজকের ভিডিওতে দেখায় নাই, এবং এটা চোপা বলেছে ওর মানে প্রদীপ কি বলবে কি বলবে না, কি উত্তর দেবে কি উত্তর দেবে না, 3-4 দিন সময় নিয়েছে হাতে। 3-4 দিন সময় নেওয়ার পর সে কি নির্ভেজাল ডিভোর্স দিয়ে দেবে, নাকি বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, মানে বিনা গয়নায় এবং 30 থেকে 40 হাজার টাকা না দেওয়া পর্যন্ত আমি ডিভোর্স দেব না, এমন কিছু একটা প্যারা রাখবে। ওই প্যারাটা তো আমরা প্যারা খাওয়ার পরেই বলতে পারবো, এর আগে বলতে পারবো না যে প্যারাটা রেখেছে কি রাখেনি, বা এটাকে কি আরো পোস্টপোন করবে কিনা। ডিভোর্সটা ফটাফট প্রদীপ যদি হ্যাঁ বলে দিত যে হ্যাঁ আমিও রাজি তুমিও রাজি, সেটা করলো না, 4 দিনের জন্য পিছিয়ে দিল। সেই 4 দিন তো মুখে, এটা কতদিনের জন্য পিছাবে, কতদিনের জন্য পিছিয়ে যাবে সেটা জানতে পারলাম না। হতে পারে 4 দিন না 8 দিন পরে ভাবছি 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 পিছনো। আমাদের আপত্তি, মানে আমার কোনো আপত্তি নেই,
ওরা পিছলেই তো আমাদের কন্টেন্ট থাকবে না। ফুল অ্যান্ড ফাইনাল ডিভোর্স যদি আরামসে স্মুথলি হয়ে যায় তাহলে কন্টেন্ট কি নিয়ে বানাবো, তাই না? তো কন্টেন্ট তো বানাতে লাগবে, একটা দারুণ কন্টেন্ট চলছে আমাদের সবার, মোটামুটি সবারই তো এখন এই একটা কন্টেন্ট মোটামুটি সবাই ফিক্সড রেখেছে। যদিও আমি অন্য কন্টেন্টও করি, কিছু কিছু লোক তো আছে যাদের কাছে অন্য কোনো কন্টেন্টই নেই। হ্যাঁ, চোপা যত খারাপ কাজ করুকই না কেন সেটাকে ঢেকে ঢেকে ঢেকে, যেখানে ফোকলা বলে দিয়েছে হাগিং অ্যান্ড লিপ কিস, সেটাও মানতে রাজি হচ্ছে না। নিজের মেয়ে হলে জানি কি করতো, হাগিং অ্যান্ড লিপিং, এবং সেখানে দাঁড়িয়ে সেই ফর্ক চুপচাপ শুনছিল, কারণ সেখানে অস্বীকার করার কোনো জায়গা ছিল না। তাছাড়া ওই যে ভিডিও কলেজে খাচ্ছিল, এটা এই স্ক্রিনশটটা পর্যন্ত ফোকলা দিয়ে দিয়েছে যেখানে দেওয়ার, যে ভিডিও কলে ছিল এবং এরকম করছিল, কারণ ওই স্ক্রিনশটটা চোপা ওকে রাত্রেবেলা 3টের সময় পাঠিয়েছিল, বলছিল এই দেখ ভিডিও কলে বসে আমরা দুজন দুদিক থেকে ড্রিঙ্ক করছিলাম এবং কি বলে কথা বলছিলাম। ওইগুলি দেখেই তো ফোকলা মাথাটা খারাপ হয়ে গেছে। এখন সবাই বলছে ফোকলা কই রে কই রে কই, ফোকলা আছে, ফোকলা কোথাও যায়নি, ফোকলা কই যাবে, ওর যাওয়ার জায়গা কোথায়? ফোকলা যদি কোথাও যেত তাহলে ফোকলার চ্যানেলে 3টা ভিডিও এখনো আছে, ঠিক আছে? তাহলে ফোকলা যদি যেত তাহলে চ্যানেল থেকে ভিডিও টিডিও সব উড়িয়ে দিয়ে চলে যেত, চ্যানেলটা উড়িয়ে দিত। সেটা করেনি। ফোকলা এখন দম খিচে আছে, চুপ করে বসে আছে। যদি চোপা আবার ফিরে আসে, ডিভোর্সের কি হলো না হলো, ডিভোর্সের কেসটা হয়ে যাওয়ার পর প্রদীপ বাইগেমির জন্য কোনো ফাকরা ধরে কিনা, বা কোনো কেস করে কিনা, আবার কোনো লিগ্যাল স্টেপ নেয় কিনা, সব কিছুই ফোকলা দূরে বসে এইভাবে দেখছে, এইভাবে দূরবীন লাগিয়ে সত্যি কিছু হচ্ছে নাকি সব কিছু আমি যা করলাম সবাইকে কন্টেন্ট করে শুধু রেখে দিল আর আমার ব্যাপারটা কিছু হলো না। এটা তো আরো ওয়েট করতে লাগে। আমি ভেবেছিলাম আজকেই হয়তো মোটামুটি একটা প্রদীপের তরফ থেকে কিছু আসবে যে আমরা এই চাইছি বা এই করছি, এই ডিমান্ড আছে, আর সেই ডিমান্ডটা আবার চোপা কদ্দুর মানবে না, বা প্রদীপ ফিউচারে আর কোনো এক্সট্রা কেস করবে কিনা, কারণ চোপার দিক থেকে সমস্ত কেস উঠিয়ে নিয়ে যাবে বলেছে। সেখানে দাঁড়িয়ে তো চোপার দিকটা গেল, আর চোপা বারবার বলছে আমি কিছু টাকা পয়সা কিছুই চাইনি। এটা যে কত বড় মিথ্যা কথা। চোপা যে পাওয়ার কোনো যোগ্যতা নেই, চোপা এটা বলছে না। উকিলরা তো জানে। আমি এটা 2023-এই বলেছিলাম, ইনফিডিলিটি কেসে, এইরকম পরকীয়া লিপ্ত কোনো কেসে পরকীয়া করে যে ভেগে আসে তার 50 পয়সা চাওয়ারও অধিকার ভারত সরকার দেয়নি। চোপার কেসটাই হয়েছে, ডিভোর্সটার কারণটাই হচ্ছে পরকীয়া। সেখানে প্রদীপের কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে সেই যে শর্টসগুলি পাঠিয়েছিল সবটাই প্রদীপের কাছে তোলা আছে, রাখা আছে। তারপরও চোপা ভাবে চোপা এলিমনি বা কিছু পাবে। 50 পয়সা চোপা না, কোনো ভারতীয় নারী যদি পরকীয়া লিপ্ত হয়ে অন্য কোনো পুরুষের হাত ধরে বেরিয়ে যায় তাহলে তার কাছে মিউচুয়াল ডিভোর্স ছাড়া আর কোনো রকম কিছু করার উপায় নেই, কারণ 50 পয়সাও পাবে না। বাচ্চা যদি আনে তাহলে বাচ্চার জন্য বোধহয় কিছুটা ভরণ পোষণ বোধহয় কিছুটা পায়, তাও যে অপোনেন্ট মানে বাচ্চার বাবা যদি বাচ্চাকে কিছু টাকা দেয় সেটা ডিসিশনটা বাচ্চার বাবাই নেবে। সেখানে মা ঘাটতারামি করে যে হ্যাঁ আমার এতটা লাগবে সেটা বলতে পারবে না, সেটা বাবাই ডিসিশন নেবে কতটুকু দিতে লাগবে। তাছাড়া মা যদি ওয়ার্কিং হয়, মা যদি রোজগারের ক্ষমতা থাকে, সেখানেও কিন্তু বাচ্চার জন্য চাওয়া এলিমিনিটার রেশিওটা একটু কমে যায়। প্লাস মা যদি কিচ্ছু না করে বলে, বাবাজি বলতে পারে যে ভদ্রমহিলা মানে বাচ্চার মা তো পরকীয়া লিপ্ত, এখানে আমার বাচ্চার প্রাণর ভয় আছে বা আমার বাচ্চার লাইফ রিস্ক আছে, তাহলে কিন্তু সেই বাচ্চাটা পাওয়াটাও মুশকিল। হ্যাঁ, কাস্টাডি হয়তো পাবে না, দেখা করার অনুমতিটা পাবে, সেটা আন্ডার বাচ্চার বাবার সামনেই বাচ্চার মা দেখা করতে পারবে কোনো এক জায়গায় পার্কে বা কোনো এক জায়গায়। বা প্রথম তো অনেক ক্ষেত্রে আমি দেখেছি প্রদীপ ব্যাপারের থেকে অনেকে কোর্টে নিয়ে এসেছে বাচ্চাকে, প্রথম দেখা কোর্টে, কারোর বাচ্চার সাথে বাবা মার দেখা, মানে বাবা মাকে দেখাচ্ছে বা মা বাবাকে দেখাচ্ছে থানাতে, অনেক সময় পার্কে, অনেক সময় স্টার্টিং বলে, যেটা আমরা দেখেছি ওই সুজান শেঠের ক্ষেত্রে প্রথম দেখাটা শুরু হয়েছিল ভিডিও কলে, ভিডিও কল থেকে কোর্ট চত্বর থেকে ছিল পার্কে বা ওর বাড়িতে। তো ভিডিও কলে দেখাটা তো করে ফেলেছিল, তারপরে কিন্তু আর কোর্ট চত্বরে জেনে শুনে আনেনি বাচ্চাটাকে, এবং বাকি তো আর বাড়িতে দেখা করার প্রশ্নই আসে না।
এর আগে বাচ্চাটাকে শেষ করে দিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে এই বাচ্চাটার ব্যাপারে হয়তো দেখা করার পারমিশনটা হয়তো পাবে, কিন্তু সেটা নিয়েও কিন্তু চোপা একটা শব্দও বললো না যে হ্যাঁ এটা মিটে যাক তারপর নয় বাচ্চাকে দেখা করবো, কোনো শব্দই নাই। ওর মূল টার্গেট, মূল লক্ষ্য, মূল ফোকাস ছিল ওর ডিভোর্স। এটা ডে 1 থেকে 2023 থেকে আমি খালি এবার বলেছিল মনে আছে, খালি মুক্ত হতে চাই, আমার আর এগুলি ভালো লাগছে না, শুধু মুক্ত বিহঙ্গ হতে চাই। সেখানে বাচ্চাটা তো সেকেন্ডারি, ও ভালো করে জানে এইরকম কোনো ফিক্সড জায়গাতে থাকার, যার নিজেরই জায়গা নেই, যার নিজেরই বাপের বাড়িতে যায়, বলুন তো এবার ওর তো ফ্ল্যাটে থাকার জায়গাও নেই, এই ঠাম্মিটা আছে এই 2-3টে রুমের মধ্যেই এতজনের মিলে। হ্যাঁ যদি হয় সুজন তেঁতুল পাথায় 9 জন, ওদের মধ্যে সেইটা মিলটা আছে? একদমই মিলটা নেই, একদমই মিলটা নেই। সেখানে এই ঠাম্মি আর চোপা দুজনে এক খাটে ঘুমাতে পারে না, কখনো চোপা নিচে ঘুমায়, কখনো ঠাম্মি ওপরে ঘুমায়। সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা আসলে কি ঠাম্মি নিচেতে ঘুমাতো? ওটা হতো না। মা আর বাচ্চা ঘুমাতো ওপরে, ঠাম্মি নিচে, এটা হতো না। আর ওপর ঘরটা পুরোটাই আমাদের মক্ষী রানী মানে কুতকুত দেবী পুরোটাই তার বন্ধুর সঙ্গে থাকার জন্য বুক করে রেখে দিয়েছে। তো সেখানে চোপার থাকা উইথ সান কোনো সেরকম রুম নেই। আর চোপার মতো মেয়ে এতটাই সাহসী, কখনোই ফ্ল্যাটে একা থাকতে পারবে না, একা থাকার মতো ক্ষমতাও নেই, কোনো কিছু নেই। চোপা ছেলেটাকে যদি আনেও, হ্যাঁ তোমরা যারা বলছো বাচ্চাকে আনবে না, বাচ্চাকে রাখবে এটা কোথায়? হ্যাঁ এরকম বাড়িতে কি বাচ্চা হয়? এরকম বাড়িতে বাচ্চা বড় হয়, এরকম বাড়িতে বাচ্চা থাকে, এরকম এক রুমের মধ্যে 4টা-5টা বাচ্চা পয়দা করে মানুষ, সব হয়, থাকার মতো ব্যবস্থা করতে লাগে। ওদের সেরকম কোনো সিস্টেম নাই। আর চোপা এই বাড়িটাতে চোপা কিন্তু চিরকালই গেস্ট হয়েই থাকবে, বাড়ির হোস্ট কিন্তু বাড়ির ছেলে আর ছেলের বউ। যত কথাই যে বলো না কেন, এই বাড়ির হোস্ট বাড়ির ছেলে আর ছেলের বউ। সেখানে কালকে আমাকে অনেকে লিখেছে, দিদি আমি যখন প্রথম ভিডিওটা করেছিলাম বলছিলাম বৌদিটাকে দেখিনি, বৌদিটা কোথায়? তারপরে আবার চোপার ঘরে চায়া দেখেন আসে বাড়ি। আরে ভাই বাড়িতে আছে তো আমিও জানি। চোপা যাওয়ার সময় বলেছিল বাড়িতে কেউ নেই, আমি আর মা আছি, মা থাকবে কারণ রান্না বান্না করতে হবে, তাই আমি যাচ্ছি ঠাম্মিকে আনতে একা। এটা আমার কথা না, চোপার কথা। তাই আমি বললাম শুধু মা আর আমি আছি কেন বললো না বৌদি আছে। পরে মার ভিডিওটা দেখার পর জানতে পারলাম যে বৌমনি একটু ঘুমিয়েছে। চোপা যখন বেরোচ্ছিল বৌমনি শুয়েছিল। বৌমনি বাই বাই দিদি বলতে আসেনি। আমরা খুব ভালো করে জানি যে বৌমনি কনস্ট্যান্ট ননদের সাথে ঘুরতে ভালোবাসে, ননদ দাদা বৌদির মাঝখানে কাবাব মে হাড্ডি ঘুরতে যেতে ভালোবাসে। কিন্তু কালকে এত বড় গাড়ি, আর গাড়ি চড়ার শখ, টোটো তো চড়তে পারে যখন তখন বড় আছে, গাড়ি বড় চালালো, এই বউটির কিন্তু চড়ার সেরকম হয় না। সে খিকলিয়ে হাসি আর ননদের সঙ্গে এই আইসক্রিম ঘুগনি ফুচকা খাওয়ার স্কোপ ছেড়ে দিয়ে এতটা জায়গা কলকাতা যাবে ঘুরতে, সেটা মানে না গিয়ে ঘরে শুধুমাত্র একটা তরকারি রান্না করেছিল, আলু আর কি দিয়ে মাছ তরকারি, ওটা চোপার মা একাই রান্না করতে পারতো। সেটার জন্য বলেছিলাম বৌমনির কথাটা, মানে এই ঝিঙ্গের কথাটা কেন লাল টমেটো বললো না। আগের দিন রাত্রে সারা রাত ধরে সাজবো, সারা রাত ধরে হ্যান করবো ত্যান করবো বলার পর সেখানে ঠাম্মিকে আনতে যাচ্ছে, সেখানে বৌমনি কিছু বললো না। তারপরে দেখো কি বললো, সারাদিন আজকে আর ভিডিও শুট করিনি, এই আসার পরে পারতাম ভিডিও করতে, টুরিনি। হ্যাঁ এই বাবা এসেছে, আমাদের বাড়িতে এখন ফুল ফ্যামিলি আছে, তার জন্য ভিডিও করিনি। শুধুমাত্র সকালে যাওয়ার সময় ওই রাস্তায় একটু মাকে যাওয়ার সময় একটু রাস্তার ঘাটটা দেখালাম, আর ফেরত আসার পর কি হলো না হলো বললো। আর খুব শিগগিরই হয়তো ওরা বেরিয়ে যাবে মামাত্ম ভাইয়ের বিয়েতে। তো মামাত্ম ভাইয়ের বিয়েটার এতটাই ইম্পর্টেন্স, ওর এই কোর্ট কেস, ওর ডিভোর্স, ওর ছেলের। কি বন্ধুরা এতদিন ধরে আমাকে বকে যাচ্ছিলে, অনেক গালাগাল খেয়েছি। চোপা সন্তান চেয়েছে, চোপা একটা মার পাশে দাঁড়ালেন না। কি রকম শিক্ষিত মানুষ আপনি! একটা মেয়ে যে জীবন যুদ্ধে লিপ্ত, এই মেয়েটি জীবন যুদ্ধে লিপ্ত ছিল না। যতদিন পর্যন্ত ঢেকে রাখা গেছে, যতদিন পর্যন্ত আমাদের কাছেও ঢেকে রাখা গেছে যে বাচ্চাটা চাইছে পাচ্ছে না, অতদিন পর্যন্ত কিন্তু মোটামুটি হলো সাপোর্ট করে গেছি। কিন্তু যখনই ওর মার এই ওয়েস্টার্ন স্টাইলের এই বেনি বাঁধিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে ডিভোর্স হয় নাই মেয়েকে পর পুরুষের সঙ্গে পাঠানোটা মানতে পারিনি আর মানতে পারবো না, কোনোদিনই পারবো না। তাই তখন থেকেই ওর এই হিল দুলে ব্যাপারটা সবগুলি জানার পরে পারিনি অন্যদের মতো শুধুমাত্র যে যদি আমি ওর নেগেটিভ না বলি, ওকে যদি পজিটিভই আমি বলি, নেগেটিভ যদি বাই চান্স বলে ফেলি,
তাহলে হয়তো যেইটুকুন ভিউজ হচ্ছে সেইটুকুন ভিউজও হবে না। আর এর পজিটিভ না বলে অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করার মতো মানে ইচ্ছা বা এনার্জি নষ্ট করার মতো সময় ওদের কাছে নেই। কারণ অন্য কন্টেন্ট নিয়ে কথা বলতে গেলেও কিন্তু অন্য কন্টেন্টকে স্টাডি করতে হয়। এটা হচ্ছে ইজি কন্টেন্ট, যে জেনেছি প্রথম দিনতে জানা আছে তাই ধুমধুমকে বলে ফেলছি, তাতে সোপার শিং উঠুক আর পিছন দিয়ে লেজ বেরোক, তাতে কিছু যায় আসে না। আমার তো কন্টেন্ট চলছে, আমি তো রোজগার করছি, একটা মেয়েকে আমি বাঁচাচ্ছি, বাচ্চার নাম করে আমি তাকে নরকের দিকে ঠেলে দিচ্ছি, যা 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 ঠেলে দিচ্ছি। ওকে রাইট ওয়েতে আনার আগে ওকে রং পথ দেখেছি, যা 2টা বেটা 3টা বেটা 4টা বেটা যতগুলো বেটার সাথে যা, কিচ্ছু যায় আসে না। আমি বলবো তুই ভালো, তুই ভালো, তাতে তোর ভিউয়ার্সরা যারা তোকে বিশ্বাস করে, যারা তোকে ভালোবাসে, তারা ভালোবেসে যাবে। কিন্তু কতদিন শাক দিয়ে মাছ ঢাকা যাবে? আজকেই চোপার অনেক ভিউয়ার্সরা বলেছে তুমি বাচ্চাটাকে চাইলে না, দাঁড়াও, চাইবে, আগে ডিভোর্সটা হয়ে যাক। আরে বাচ্চা চাইবে ও, খুব বেশি হলে দেখা করার পারমিশনটা হয়তো চাইতে পারে, খুব বেশি হলে, ম্যাক্সিমাম তাও আমার ডাউট আছে। কারণ এখন এখানে বাইগেমির ব্যাপার আছে, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে ঠিক আছে বাইগেমি কেস দেবো না, তুমি বাচ্চাটা দেখতে চেও না, হতে পারে, এমন নাও হতে পারে। বাচ্চার প্রতি ওর কোনোদিনও ফিলিংস ছিল না, তোমরা কেউ মানোনি, কেউ বোঝনি। 2023-এর কথাগুলি বা 2023-এর ঘটে যাওয়ার ঘটনাগুলির অনেকগুলি প্রমাণ 2025-এ পাচ্ছ। আজকের দিনটা 2025-এর এই 7th মে ডেটটা মনে রেখো, দেখা যাবে 2027-এ গিয়ে আউট হবে যে না চোপা ঠিকই কোনোদিনও বাচ্চাকে সেভাবে চাইনি। হ্যাঁ, চোপা ঠিকই ওই ফরকে ছেড়ে দিয়ে জিতের সাথে ঘুরেছিল। হ্যাঁ, চোপা ঠিক ওই 2027 পর্যন্ত ওয়েট করতে লাগবে আমাকে বকার আগে, ওটা ভেবে নিও। যেটা বলেছি ঠিকই বলেছি। পরের বাড়ির শাদি ওর কাছে এখন বিয়ে ইম্পর্টেন্ট, ওর কাছে এখন ওই ড্রেস ইম্পর্টেন্ট, ওর কাছে এই সময়ে সত্যিকারের ভালো মানুষ হলে ঠাকুর কাছে আগে গেল হলে, প্রে করলো হলে, ঠাকুর যা হয় যেন ভালো হয়। হ্যাঁ, এসবের বালাই নেই তো, এসবের বালাই নাই। হ্যাঁ, খালি কদ্দুরা খাইলো আর হাগলো আর মাথা চুলকাইলো, ছুলি হইলো আর টোটো আসলো, ঘুরতে চলে গেল, ব্যাস হয়ে গেল। ডিপ্রেসড, ভেরি মাচ ডিপ্রেসড। ও জিমে যেতে পারে না যদি কেউ ধরে, অথচ রোজ মোমো স্প্রাইট কোথায় গেল, ওআরএস এর নেশা কোথায় গেল, মোমোর নেশা কোথায় গেল, চিকেন পাকোড়ার নেশা, ও খালি ঘরও নেই আর চিকেন পাকোড়ার নেশাও নেই। এখন চানাচুর মুড়ি জিন্দাবাদ, দিল্লির লাড্ডু জিন্দাবাদ, এখন এগুলি নেশা নাই তো। সবচেয়ে বড় কথা ওআরএস এর নেশাটা, স্প্রাইটের নেশাটাও চলে গেছে। এর নামেই বোধহয় তাকে আয়না দেখানো। দর্শক, তোমরা কতদিন চোখ বন্ধ করে থাকবে? চোখটা খুলো, জাগো, সতর্ক, সজাগ হো, বুঝলে? এই আজকের 2025-এর কথাগুলি যেগুলি বলেছি 27-এ গিয়ে হয়তো পাবে। দেখো 23-এ তোমরা কতজন এসে কত কিছু লিখতে, দিদি তোমার নামে অমুক বলেছে, দিদি তোমার নামে অমুক বলেছে। দিদি একটা শব্দ করিনি, কারণ জানতাম ওই ওপরওয়ালা আছে। কর্মা উইল বি ব্যাক 2025-এ। কেউ ডাকছে বেউরি, কেউ ডাকছে হ্যান, কেউ ডাকছে তেন, আমি কি কিছু ডেকেছি? ডাকার দরকার পড়ে না তো, কারণ সবটাই সবার সামনে চলে আসছে একের পর এক। কারণ বিজনেস ডিল, যখন ডিলটা এইভাবে কন্ট্রাক্ট যখন ছেড়ে দেওয়া হয়, সাইন যখন এগ্রিমেন্ট যখন ছেড়ে দেওয়া হয়, এইভাবেই মুখোশটা বেরিয়ে আসে, নাক মুখ খুলে মুখটা বেরিয়ে চলে আসে। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি। আশা করি কি নিয়ে বলছি সেটাও বুঝতে পেরেছো। কম আমাকে তোমরা এসে বলনি দিদি তুমি কিচ্ছু বলছো না। না, আমি এরে গেরে চিজে মুখ লাগা করি না, কোনোদিনই করিনি। হ্যাঁ, তো ওই এরে গেরে 2023-এ আমাকে অনেক কিছু বলেছে, যার ইন্সপিরেশন পেয়ে বলেছিল, আজকে সেখান থেকে জুতোর বাড়িটা কি সুন্দর খাচ্ছে, আর এখানে বসে আমি ক্ল্যাপ দিচ্ছি। এটাকেই বলে সময়ের মার। এই সময়ের উপরে ভরসা থেকো। আজকের দিনে দাঁড়িয়ে বলছি, চোপা তখনও বলেছি 24-এ, আজকেও বলেছি, বাচ্চাটা কোনো দিন ডিমান্ড ছিল না। এটা প্রদীপ জানতো, বাকি সবাই জানতো। যারা বাচ্চার জন্য যুদ্ধ করছে বলছে, এরা তো ফোনে কথা বলতো, ফোনে কথা বলার পরও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কি এইটুকুন ব্রেনে ঢুকেনি যে চোপা বাচ্চাটা চাই নাই? ঠিক ঢুকেছে, কিন্তু বললে তো হবে না।
ভিউয়ার্সে বলবে ও মা, তাই বাচ্চার মা, বাচ্চার মা। যেই মার কাছে বাচ্চা দুধের মধ্যে থেকে মাছি ফেলে দেওয়ার মতো, বাচ্চার মা। রাত্রেবেলা 4টা পর্যন্ত চ্যাট কি করে করবে? বাচ্চা যদি পাশে থাকে, বাচ্চার ঘুম নেই, থাকুক। সোনা বাবা যেখানে আছে খুব 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 ভালো আছে। ঈশ্বর ও ঠাম্মা আর বড়দাকে অনেক আয়ু দিক, অনেক আয়ু দিক। অ্যাটলিস্ট আরো 25টা বছর যেন ও ঠাম্মা বড়দা ঠিক এখন যে স্টেজে আছে, চলা ফেরা, হাঁটা, কাজ করা, পাওয়ারফুল, এভাবে থাকুক। আমাদের বাচ্চাটা ভালো থাকবে। বাই।